বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে আলুর দম রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। কিভাবে আমি মশলা দিয়ে কাঁচা আলুর দম রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা একবার রান্না করলে বারবার রান্না করবেন। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে বেশ কিছুটা আলু কেটে পরিষ্কার করে রেখেছি। তবে আলুগুলোর কিন্তু আমি খোসাটা পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো সেদ্ধ না করে কিন্তু আমি আজকে রান্না করব। একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো অ্যাড করব। আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। এক এক করে সম্পূর্ণ আলুগুলো কড়াইতে অ্যাড করে দেব। মিডিয়াম আঁচে বেশ কিছু সময় ধরে আলুগুলো ভেজে নিতে হবে। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের আলুর দমের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। অপর দিক থেকে আমি একটা মশলা তৈরি করে নেব। 4টে শুকনো লঙ্কা, 1 চামচ জিরে আর ধনের গুঁড়ো। আমি এখানে জিরে ধনের গুঁড়োটা অ্যাড করছি, আপনারা গোটাটাও অ্যাড করতে পারেন। বেশ কিছুটা আদা কুচি, 1 চামচ চাল মগজ। সামান্য একটু জল দিয়ে বেশ একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ আলুগুলো তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করে দিতে হবে। মিডিয়াম আঁচে বেশ কিছু সময় মশলাটা ভেজে নেব। হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লবণ। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, অথবা মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। ভেজে রাখা সম্পূর্ণ আলুগুলো অ্যাড করে দেব। মিডিয়াম আঁচে মশলা সহ আলু দিয়ে বেশ 4 থেকে 5 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। গ্রেভির জন্য এখানে আমি 2 কাপ জল অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন জলটা অ্যাড করতে পারেন। তবে এখানে আমি ঈষদুষ্ণ গরম জল অ্যাড করেছি। হালকা হাতে নেড়ে ছেড়ে আলুগুলোকে সেট করে দিতে হবে। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছিলাম। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 5 থেকে 7 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব মিডিয়াম আঁচে।
এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমি স্বাদের জন্য 1 চামচ চিনি অ্যাড করেছি, আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ কিছুটা কাঁচা দুধ অ্যাড করব। হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে, রুটি, পরোটা, লুচি সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। অথবা আপনারা যে কোনো নিরামিষের দিন এটা তৈরি করতে পারেন। উপকরণগুলো অ্যাড করেছি, আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। এখানে আমি চাল মগজ অ্যাড করেছি, আপনারা চাল মগজের পরিবর্তে পোস্ত অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।